আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম দ্বিতীয় ক্লাসটিতে। আমরা কাঙ্ক্ষিত পিক্সেল ডিজিটে চলে যাব এখন। আমরা পিক্সেল ডিজিটে চলে আসলাম। আমরা আজকে ইমেজ সম্পর্কিত কিছু বিষয় জানব। ইমেজ সম্পর্কিত যে বিষয়গুলি, আমরা সব বিষয়গুলি আজকে জানব। এখন আমি ক্যান্সেল দিয়ে নেব, কারণ আমাদের আগে একটি প্রজেক্ট তৈরি করা ছিল। আমরা ক্যান্সেল দিয়ে এবার টেক্সট জাকির এই অপশনটি ডিলিট করে দেব, নাহলে এটা আমাদের ইমেজের মধ্যে থেকে যাবে। যার কারণে আমরা ডিলিট অপশনে গিয়ে ওকে করে দেব, এটা আমার ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিলাম। এখন আমরা এখানে ইমেজ, যথারীতি আগের ক্লাসে ইমেজ শেখানো হয়েছে ইমেজ কোথায় থাকে, নিচের লেয়ারে 3 নাম্বার জায়গায় ইমেজটি থাকে। এখন আমরা একটি ইমেজ আনব। ইমেজ কীভাবে আনে অবশ্যই আপনারা জানেন। ইমেজ অপশনে ট্যাপ করব, দেখানো হচ্ছে ইমেজ কোথায় থাকে। আমরা ইমেজ অপশনে ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে কাঙ্ক্ষিত একটি ইমেজ নেব, আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি নেব। আমাদের একটি লোগো নিলাম, লোগোটিকে এখন আমরা কাটবো বা ইমেজে সব কিছু দেখব। লোগোটি সিলেক্ট করলে আমাদের ট্যাপ করে সিলেক্ট করতে হবে, আর যদি আপনার ছেড়ে দিই তাহলে অন্য জায়গায় ট্যাপ করলে সিলেক্টটি ছেড়ে দেবে। আমাদের সিলেক্ট করে, লোগোটাকে সিলেক্ট করে বা যে ইমেজটা আনবেন সিলেক্ট করে কাজ করতে হবে। এবার সিলেক্ট করে আমরা ক্রপ টুলে গিয়ে আমরা ক্রপ করতে পারবো। এভাবে ক্রপ করে ওকে দিলে দেখাচ্ছি, ক্রপ করে টিক দেন, টিক দিলে অতটুকু আপনি ইমেজটা থেকে যাবে। আমরা এখান থেকে গোল করে নিলাম। গোল করার পরে আপনি যদি টিক দেন, আপনি যতটুকু টিক দেবেন অতটুকু আপনার থেকে যাবে। এবার যদি আমরা টিক দিই, টিক দিচ্ছি, এই যে নিচে টিক অপশন আছে, আমাদের এতটুকু লোগোটা চলে আসলো। এই কাজটি আপনারা বুঝেছেন অবশ্য। এবার আমরা এখান থেকে কপি করে নেব। পরের অপশনটি কপিকে প্রেস করার সাথে সাথেই আমাদের ডিজাইনটি কপি হয়ে যাবে। আমাদের কপি হয়ে যাবে। আমরা কপি করে নিচ্ছি ডিজাইনটি। এবার একটি ডিলিট করে দেব, যথারীতি আগের নিয়মই আমরা ডিলিট করে দিলাম। এবার পরের অপশনটি, আমাদের অনেক সময় ডিজাইন করতে গিয়ে কিছুটা সামনে পিছনে নিতে হয়, তার জন্য এই অপশনটি নেব আমরা। কিছুটা সামনে পিছনে নেওয়ার জন্য অল্প সামনে পিছিয়ে যাবে। এখান থেকে আপনার অপশন দেওয়া আছে সামনে পিছনে যতটুকু দরকার অতটুকু নেওয়ার জন্য। এখান থেকে সামনে দিলে সামনে, পিছিয়ে দিলে পিছিয়ে। স্ক্রিন খেয়াল করুন, বুঝতে পারবেন। আমাদের এই অপশনটি আমরা বুঝতে পেরেছি। টিক দিয়ে দেবো, বের হয়ে যাবে যতটুকু প্রয়োজন। পরেরটা একটু বেশি যাবে, এই যে একটু বেশি যাইতেছে, এটার কাজ হলো এগুলোই একটু বেশি যাবে। এখানে টিক দিয়ে বের হয়ে আমাদের ইনেবল করে দিলে দেখা গেল আমাদের ছোটো বড় ইমেজ আপনার যতটুকু সাইজ দরকার আপনি অতটুকু সাইজ রাখতে পারবেন এই অপশানে। পরে আমাদের যে অপশনটি আসতেছে, আমাদের আমরা শেপ অপশন নেব। তো শেপ অপশনটি নিয়ে এখন আমাদের শেপটা নিয়ে একটু কাজ করব। আমাদের কালার একটু স্ক্রল করে এই সাইডে আসলে কালার আসলো। এই কালার আসার সাথে সাথে আমরা কালার দেব। আমরা আপনার আগের ভিডিওতে দেখছেন কীভাবে শেপ কাজ করে। তো আমরা কালারটি চেঞ্জ করে নিলাম এবং এটা ডিলিটও করে দিলাম। আমরা কালার অপশনটি বুঝে গেছি তার জন্যে। এবার আমাদের কালারের পরে অপাসিটি অপশনটির মাধ্যমে আপনি আপনার যে ইমেজটি সিলেক্ট করা থাকবে ওইটাকে কমাতে বাড়াতে পারবেন, ওটা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। আপনার পুরো জিনিসটি যদি উজ্জ্বল করতে চান তাহলে এরকম রাখতে পারেন, আপনার ডিজাইনটি উজ্জ্বল হয়ে গেল। এখান থেকে আপনার কালার ফিল্ডে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার লোগোর যে কালারটি চেঞ্জ হবে, দেখতেই পাচ্ছেন এখানে আপনার প্রয়োজন মতো আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। এবার আমরা টিক দিয়ে বের হয়ে যাব অথবা ক্রস দিয়ে বের হয়ে যাব। ক্রস দিলে আপনারা যে কাজটি করেছেন হইবে না, টিক দিলে হয়ে যাবে। দেখেন আমরা এই পর্যন্ত এনেছি, এবার হয়ে গেল। এবার আমরা শেপ অপশনে যাব। এবার একটা গোল শেপ কীভাবে নেব। তো এখানে আমাদের স্টক কালার দেখানো হচ্ছে, নিচে স্টক কালারটি দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন স্টক কালারটি কী। এবার ইরেস অপশন হলো এভাবে টিক দিয়ে ছেড়ে দিলে আপনার ওই জায়গাটা মুছে যাবে। পরের লেয়ারটি দেখাবে ওই জায়গাটা মুছে গেল। এই হলো ইরেস আপনার অপশন, আশা করি আপনারা বুঝছেন। এবার পুরো পিক্সেলের ভিতরে সাদা কালারটি ড্রাফটভাবে থাকে। যদি আপনি কালার ইরেস এই অপশনটা ইনেবল করেন তাহলে সাদা কালারগুলো ড্রাফট হয়ে যাবে।
আপনার ইমেজে যত সাদা কালার আছে ড্রাফট হয়ে যায় আর কি, সাদা কালারগুলো ডিলিট হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ দেখেন এখান থেকে কপি করে নেবেন। হ্যাঁ সাদা কালার কিন্তু চলে গেল। এটাই পিক্সেলের একটি বৈশিষ্ট্য, আপনার সাদা কালারগুলো চলে যায়, ওগুলো ডিফল্ট করা থাকে আগে থেকেই। এবার রোটেট অপশনে রোটেট, 3D রোটেট এগুলো অবশ্য আপনারা পারেন, এগুলো সম্পর্কে আমি সেরকম কিছু বলবো না। তো 3D সম্পর্কে এগুলো আপনারা সবই জানেন, আগের ভিডিওতেও দেখানো হয়েছে। তো এই পর্যন্ত দেখিয়েই আজকে আরেকটি বিষয়, আমাদের যে এই স্ট্রোক কালার এবং 3D কালার, এখান থেকে আমরা যে বিষয়টি শিখতে পারছি, আপনি একটু প্র্যাকটিস করবেন যতটুকু শিখতেন, এবং যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভিডিওটির ভিতরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাকে আমরা এই আপনাদের আগের মতো এই যে কালার ইরেজ অপশনটি এখন দেখানো হচ্ছে, যে কালার ইরেজ করলে কীভাবে সাদাটি ডিফল্ট হয়ে যায়। আমরা এটা তো আগেই জেনেছি যে ডিফল্ট হয়ে যাবে। এভাবে আপনাদের আরেকটি ইমেজ দিয়ে দেখানো হয়েছে অলরেডি, আরেকবার দেখানো হইতেছে এরকমের। আচ্ছা হ্যাঁ, হোয়াইট অপশনটি কীভাবে চলে গেল আমরা দেখতে পেলাম। এই পর্যন্ত দেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে।